আজকে শেয়ার করব হাতের কাছে থাকা মাত্র একটি মশলা দিয়ে শীতকালীন সবজি রান্নার রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি যে পদ্ধতিতে এই সবজিটি রান্না করে দেখাবো, এভাবে রান্না করলে সবজির পুষ্টিগুণ এবং স্বাদ দুটোই কিন্তু অটুট থাকবে। এই সবজিটি আপনারা পরোটা, রুটি, ভাত যে কোনো কিছুর সাথে খেতে পারবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেই এই রান্নাটি আমি কিভাবে করেছি। আর হ্যাঁ বন্ধুরা, যারা ভিডিওটি দেখছেন প্লিজ সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এখানে সবজি রান্না করার জন্য আমি শীতকালীন বিভিন্ন ধরনের সবজি ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি বেছে নিতে পারেন। প্রথমে সবজিগুলোকে আমি সেদ্ধ করে নেব। এই জন্য দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, আদা রসুন বাটা এবং ধনিয়া গুঁড়ো। এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি সবজিগুলো ভাপিয়ে নেব। এখানে আমি লাল মরিচের গুঁড়ো অল্প ব্যবহার করেছি, কারণ সবজিটা কাঁচামরিচ দিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে। তো এইভাবে বলক তুলে আমি কিন্তু সবজিগুলো সেদ্ধ করে নেব। এই প্রসেসে রান্না করলে সবজি থেকে কাঁচা কোনো গন্ধ আসে না, সেই সাথে সবজির পুষ্টিগুণটা যেমন বজায় থাকে তেমনি কিন্তু এর স্বাদটাও অটুট থাকে। এখন আমি তেলে দিয়ে নেব, এই জন্য পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। আর এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচফোড়ন, যেটি প্রত্যেক গৃহিণীর রান্নাঘরেই থাকে, খুবই কমন একটি মশলা। তো আমি এখানে পাঁচফোড়ন, তেজপাতা এবং পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ব্রাউন করে ভেজে নিয়ে এরপরে কিন্তু সবজিগুলো দিয়ে দিয়েছি। এখন আমি মিডিয়াম টু লো আছে 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। এতে করে সবজিগুলো প্রপারলি হয়ে যাবে। তো দেখুন আমার রান্নাটি কিন্তু হয়ে গেছে। আমি একটু পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন গরম গরম সবজিটার কালারটা কত সুন্দর এসেছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।